বাটি একটু আম খাও, সারাদিন কিছু খাওনি। বড় বৌদি, মা। বদ্দি এখন যতই কাজ দেখাও, মায়ের যদি কিছু হয় না, আমি বদ্দির নামে খুনের মামলা করে দেবো। যত শখ, শখ না পুলিশ হয়ে থানায় যাওয়ার, সারা জীবন জেলেই বসে থাকবে। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো বারবার? কি চাইছো তুমি? মা আর ফিরে না আসুক? আমি আজ থেকে ভাববো আমার কোনো মেয়ে নেই। তুমি যে কতটা খারাপ, কত নীচ মেয়ে মানুষ, তা তোমার এই কুমারী মা হওয়া দেখেই বুঝতে পারা যায়। আমরা তো ফ্রেন্ড, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে মা, এই মেয়েটা এখন কনসিভ করে ফেলে আমাকে ফাঁসাচ্ছে মা, তোমার দেওয়ালকে ফাঁসাচ্ছে। তোমার জন্য আমরা সোসাইটিতে কোথাও মুখ দেখাতে পারছি না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। চলো যাও। বাড়িতে তো পুলিশ এসেছিল, উফ কি কেলেঙ্কারি কি কেলেঙ্কারি। তারপর মা ওইসব সহ্য না করতে পেরে গলায় দড়ি দিতে গেছিল। তুমি তো বাড়ি এসে বলে গেলে যে তোমার বাচ্চার বাবা নাকি দেব। তোমার জন্যই তো আমার শাশুড়ির এই অবস্থা হয়েছে। এত অপমান আমি তোকে কি করে সহ্য করতে বলি? না, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি মরে গেলে সবটা আবার আগের মতো হয়ে যাবে। আমি মরে যেতে চাই জেসাস, আমি মরে যেতে চাই। একমাত্র উপায় সুইসাইড। ভবানী ঘোষের নামে একটা ডিপোজিট হবে, আইসিইউ বেড নাম্বার 8। ম্যাডাম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। পেন? হ্যাঁ। যিনি ভর্তি আছেন উনি কি আপনার মা? সুজয় মিত্র এখন অপারেশন চলছে, উনি ওটিতে আছেন।
ওটিতে? কেন, সিরিয়াস কিছু? দাদা 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 চিত্রা মিত্র দেখুন না একটু, চিত্রা মিত্র। উনি তো এইখানে আসার আগে এক্সপায়ার করে গেছেন। কি হলো ম্যাডাম? এনি প্রবলেম? ভবানী ঘোষ কি আপনার মা? আমার কলেজে বড় বৌদির অ্যাডমিশন কে করালো? বড় বৌমা, তোমার রাতের কলেজের যে হেড দিদিমণি, তাকে বলেই তো তোমার মা এই ব্যবস্থাটা করলে। এত বড় মেয়ে কখনো কাঁদে? ও তো আমি জানতাম, আমি ঠিক জানতাম আমার মা আমাকে আবার কাছে টেনে নেবে, দূরে ঠেলে দেবে না। হয়েছে হয়েছে। মা, এই অ্যাডমিশন ফর্মের থেকে আমার বেশি আনন্দ কিসে হয়েছে জানেন? আপনাকে ফিরে পেয়ে। হ্যাঁ, আমার মা। একমাত্র উপায় সুইসাইড। মরতে আমাকে হবেই, মরতে আমাকে হবেই। কেমন আছে ডাক্তারবাবু? হ্যাঁ, কেমন আছে?